এই শোন না, পাশের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, চলো গিয়ে খেয়ে আসি আজকে। তোমার মাথাটা পাগল হয়ে গেছে? মটন হচ্ছে, চলো 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 খেয়ে আসো। আরে ওখানে নিমন্ত্রণ দেয়নি ওদের বাড়িতে। তো কি হয়েছে, বিনা নিমন্ত্রণে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? বিনা নিমন্ত্রণে খেতে যাবে? লোক বাড়িতে মারবে। তুমি আমাকে একটা বলেছিলে, আমাকে কথা দিয়েছিলে যে বিনা নিমন্ত্রণে খেতে যাবে। একবার বলেছিলে আমাকে যে বিনা নিমন্ত্রণে যাবো খেতে। আরে তখন আমি ছোট ছিলাম। ছোট হচ্ছে তো কি হয়েছে, এখন বড় হয়েছো, বড় হয়ে গেছি, কিন্তু মনটা তো সেই ছোটই আছে না। চলো খেয়ে আসি। না না না, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। আরে দেখো, খাওয়া হয়ে গেলে তো ছুটে পালিয়ে আসবো, কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ তোমার আরে বিয়ে বাড়ির মধ্যে অনেক লোক থাকবে। মানে রান্না বান্না করার ভয়ে তুমি ভাবছো লোকের বাড়িতে খেয়ে আরে আসবে নাকি? না না হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। না গো, তুমি আমাকে একবার বলেছিলে যে আমরা একবার বিনা নিমন্ত্রণে সে আমি বিয়ে বাড়িতে যাবো। ছোটবেলা বলেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। আরে বড় হয়েছে তো কি হয়েছে, আরে আমার মনটা তো ছোট আছে, মনটা তো ছোট আছে নাকি? তুমি আমাকে কি পাবলিকের সাথে মার খাওয়াবে? তোমাকে তাড়া করলে তুমি ছুটে আসতে পারবে না? তুমি কি প্রচুর বুড়ো হয়ে গেছো নাকি, ছুটতে পারবে না? আমি এই মোটা শরীর নিয়ে ছুটতে পারবো বলতেছি, আর তুমি ছুটতে পারবে না। তাড়া করলেই তো ছুটে পালিয়ে আসবে। তার থেকে ভালো শোনো, আমার কোনো বন্ধুর বিয়ে হলে তখন আমি তোমাকে খেতে নিয়ে যাবো। বন্ধুর বিয়েতে তো এমনি ডাকবে, কিন্তু বিনা নিমন্ত্রণে খেতে যাওয়ার মজাটাই আলাদা। আরে বিনা নিমন্ত্রণে খেতে গেলে সেখানে মারটাও খেলে মজাটাই আলাদা হবে। মার খাবো কেন, কেউ বুঝতে পারবে না তো। আচ্ছা তুমি খাবে তো? আমি তোমাকে বড় রেস্টুরেন্টে নিয়ে গেছি। না, আমার বড় বড় রেস্টুরেন্টে কি সেখানে খরচা হবে, কত টাকা বিল হবে জানো? 1000-1200 টাকা বিল হয়ে যাবে। তো কি হয়েছে? আর ওখানে গেলে ফ্রিতে বিনা নিমন্ত্রণে সেখানে গেলে মটনের গন্ধ আসছে, কি সুন্দর। চলো এক্ষুনি। পাগল হয়ে গেছে নাকি? তুমি যাবে, যাও। না, তোমাকে যেতে হবে, তোমাকে নিয়ে যাবো। তুমি কিন্তু বলেছিলে আমাকে নিয়ে যাবে, তুমি এগুলা কিন্তু ঠিক না। আরে তখন কথাটা আলাদা ছিল। আজ তখন আর এখন একই ব্যাপার। আজ কত বছর আগের কথা বলছো কেউ তুমি? জানতে পারবে না আমার কথা, শুনে কেউ জানতে পারবে না। চুপি চুপি যাবো দুজনে, ঠিক আছে? গিয়ে মটন হোক চিকেন হোক যা হচ্ছে দুজনে মিলে সাটিয়ে দিয়ে চলে আসবো। তুমি মানে আমাকে মার খাওয়াবে বলে প্ল্যান করে এসেছো? না রে বাবা, দেখো আমার প্ল্যানিং এ তো চলবে। কি প্ল্যানিং তোমার? কি তুমি একবার গেছিলে, তুমি একবার বিনা নিমন্ত্রণে খেতে গেছিলে, মার খেয়েছো? মার খাওনি, কেউ বুঝতে পারেনি সেই রকম। তখন আমি ক্যাটারিং করতাম, তখন গেছি। এখন ক্যাটারিং করিনি, এখন বাড়িতে থাকি, বউ হয়ে গেছে। কেউ বুঝতে পারবে না। আর যদি গিফটের কথা কেউ বলে, বড় বউয়ের পাশে যে গিফট থাকবে, ওই গিফটটা সাইড থেকে বের নিয়ে ওকে দিয়ে দিতে হবে। মানে গিফটেরও খরচা করে বেঁচে যাবে। মানে রান্না বান্না করার ভয়ে এইসব প্ল্যানিং করছো? আরে না গো, আমার তাই মনে হচ্ছে। চলো চলো। আমি যাব না তো, আমি যাব না, তোমাকে নিয়ে আমি যাব না, আমি যাব না। লোকের হাতে আমাকে মার খাওয়ানোর কোনো দরকার নেই। আমার তোমাকে বলেছি, প্ল্যানিংটা তো শুনবে। শোনো আগে আমার কথা। তোমার খাওয়ার ইচ্ছা, আমি তোমাকে ভালো কোনো হোটেলে গিয়ে খাওয়াবো। বলছি না টাকা রেস্টুরেন্টে নিয়ে খাবো। টাকা খরচা। আচ্ছা বিরিয়ানি খাবো। টাকা খরচা হবে বলতেছি। উফ, ওখানে ফ্রিতে বিনা নিমন্ত্রণে খাবো, কত সুন্দর একটা খাসি মাংস স্মেল আসছে, বুঝতে পারো নাকি তুমি? চলো আমি নিয়ে যাবো তোমাকে। আমি রেডি হচ্ছি, তুমি চলো।